আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তিনি ১৯৮১ সালের ৩০শে মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদত বরণ করেন এবং ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ। এছাড়া মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষে নগর ভবনের নিচতলায় আলোচনা সভার আয়োজন করেছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ বিশেষ অতিথি থাকবেন। কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে। এবার শুনুন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার উপর আমাদের মাগুরার জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি এককেন্দ্রিক বা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ নির্বাচনের সুযোগ সৃষ্টি করেন এবং সংবিধান সংশোধন করে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা ও রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এ প্রসঙ্গে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালে দেশের চরম একটি ক্রান্তিকালে সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবই তাকে ক্ষমতার দিকে ঠেলে দিয়েছিল। উনি কখনোই নিজে ক্ষমতায় নিতে চাননি। আপনারা জানেন ৭৫ সালে যখন মরহুম শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন, তখন উনি ইচ্ছা করলে উনি কিন্তু ক্ষমতায় যেতে পারতেন, কিন্তু না, উনি বলেছেন আপহোল্ড দি কনস্টিটিউশন, ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যালাইভ। সো উনি কত বড় একজন মনের মানুষ ছিলেন, কত প্রফেশনাল ছিলেন, ওনার জীবনে উনি প্রত্যেকটা ঘটনায় প্রমাণ করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহীত মূল পদক্ষেপগুলো ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও উন্মুক্ত রাজনীতি, সংবিধান সংশোধন, সংবাদপত্রের স্বাধীনতা, নতুন দল গঠন ও অবাধ নির্বাচন। এ প্রসঙ্গে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান আরও বলেন, বাংলাদেশের সত্যিকারের এক মানবিক নেতার এমন একজন ক্ষণজন্ম পুরুষের জন্ম হয়েছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যদি এদেশে না জন্মাতেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কিংবা ৭৫ সালের পট পরিবর্তনের পরে এদেশকে বহুদলীয় গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আর কোনো ব্যক্তি এদেশে থাকতো কিনা, এটা সবাই সন্দেহ পোষণ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই পদক্ষেপের মাধ্যমেই মূলত ১৯৭৫ পরবর্তী বাংলাদেশে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। পবিত্র ঈদুল আজহার আনন্দ ও দীর্ঘ দায়িত্ব পালনের ক্লান্তি দূর করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের উদ্যোগে গতকাল পুলিশ লাইন্সে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি এবং পুনাকের সভানেত্রী আসমা খানম বিশেষ অতিথি ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক, পশিন এবং কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে সীমান্ত জুড়ে বিজিবি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে সাতক্ষীরা সীমান্তে অনুপ্রবেশ, কোরবানির পশুর চামড়া পাচার ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশিন প্রতিরোধে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি দিনরাত টহল জোরদার করা হয়েছে।
বিজিবি সদস্যদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন। অনুপ্রবেশ ও পুশিনের মতন ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণকে সতর্ক করতে ও দায়িত্বরত বিজিবি সদস্যদেরকে সহায়তা করতে দিনভর সীমান্ত এলাকায় মাইকিং করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।